বঙ্গের দখল নিতে 15 দিন রাজ্যে থাকবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। যা গাল ভরা গল্প দিয়েছে তাতে আর বিশ্বাস করতে চাইছে না বঙ্গ নেতাদের ওপর বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব। তাই বাংলায় 15 দিন থেকে অবজার্ভ করবেন, নির্বাচন করবেন অমিত শাহ। কিন্তু নন্দীগ্রামে শুভেন্দুর প্রতিপক্ষই শুভেন্দু অধিকারী। কিন্তু কে সেই শুভেন্দু, সেটাই আজকের দাদা দিদির রাজনীতিতে তুলে ধরবো আমরা। কারণ শুভেন্দুর প্রতিপক্ষ শুভেন্দু কি তাহলে নিজেই? আর হাই ভোল্টেজ নন্দীগ্রামে লড়াই হবে দুই শুভেন্দু অধিকারীর মধ্যে। বিরোধী দলনেতার সমনামী প্রতিপক্ষ তাহলে কে? রাজনৈতিক মহলের মত, বিদায়ী বিধায়ক শুভেন্দু অধিকারীর ড্যামি হিসাবে কলকাতার বাসিন্দা শুভেন্দু অধিকারীকে প্রার্থী করেছে বিজেপির। ভোটে থাবা বসাতে চাইছে শাসক দল। বঙ্গ ভোটের ময়দানে এবার হাই ভোল্টেজ কেন্দ্র নন্দীগ্রাম। এবার এই কেন্দ্রে মানুষ দুই শুভেন্দু অধিকারীর লড়াইয়ের সাক্ষী থাকবেন। অবাক হচ্ছেন? অবাক হচ্ছেন? হ্যাঁ, অবাক হওয়ারই মতো কাণ্ড। দুই শুভেন্দু অধিকারীর মধ্যে একজন বিজেপির প্রার্থী আর অপরজন নির্দল প্রার্থী। প্রথম জন কাঁথির শিশির অধিকারীর মেজপুত্র, বিধানসভার বিরোধী দলের নেতা তথা নন্দীগ্রামের বিদায়ী বিধায়ক শুভেন্দু অধিকারী। আর অপরজন হলেন কলকাতার গড়পা থানার 36 কালীতলা লেনের বাসিন্দা ঈশ্বর দুলাল চন্দ্র অধিকারীর ছেলে শুভেন্দু অধিকারী। তবে দ্বিতীয় জন পূর্ব মেদিনীপুর জেলার রাজনীতিতে একেবারেই অপরিচিত মুখ। প্রথম জন কাঁথির শিশির অধিকারীর মেজ ছেলে, মেজপুত্র, বিধানসভার বিরোধী দলনেতা। কিন্তু শুভেন্দু অধিকারী তিনি কি এই লড়াইটা কিভাবে দেখছেন? জানবো অবশ্যই, এই ভিডিওতেই জানবো শুভেন্দু অধিকারী কি বলেছেন। কারণ শুভেন্দু বনাম শুভেন্দুর লড়াই। জমি রক্ষা আন্দোলনের পীঠস্থান নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্র এমনিতেই হটস্পট এলাকা। তার ওপর এবার শুভেন্দু অধিকারী একদা ঘনিষ্ঠ নেতা পবিত্র করকেই এই বিধানসভা কেন্দ্রের প্রার্থী করেছেন শাসক দল তৃণমূল। তাৎপর্যপূর্ণভাবে পবিত্র করকে তৃণমূলের 1 ঘন্টা আগে জয়েন করিয়েই নন্দীগ্রামে বাজিমাত করেছে শাসক তৃণমূল। অর্থাৎ 2026 সালের বিধানসভা নির্বাচনও পাখির চোখ যে নন্দীগ্রাম, সেটা ফের প্রমাণ করছে তৃণমূল নেতৃত্ব। ফলে এবার নন্দীগ্রাম লড়াই হাড্ডাহাড্ডির লড়াই। এবার নন্দীগ্রামের রাজনীতিতে আরও এক শুভেন্দুর উত্থান বিজেপির উদ্বেগের কারণ অবশ্যই তো হবে। রাজনৈতিক মহলের মতে বিদায়ী বিধায়ক শুভেন্দু অধিকারীর ড্যামি হিসাবে কলকাতার বাসিন্দা শুভেন্দু অধিকারীকে প্রার্থী করে বিজেপির ভোটে থাবা বসাতে চাইছে শাসক দল তৃণমূল কংগ্রেস। যদিও বিষয়টি গুরুত্ব দিতে নারাজ জেলার বিজেপি নেতৃত্ব। নন্দীগ্রামের নির্দল প্রার্থী শুভেন্দু অধিকারী। বিজেপি যদিও জানাচ্ছে যে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর ভোট যাতে ভাগ হয়, আর তার জন্যই তৃণমূল কংগ্রেস ছলচাতুরি করে কলকাতা থেকে একজন শুভেন্দু অধিকারীর নামের মানুষকে ড্যামি হিসাবে দাঁড় করিয়ে দিয়েছে। এর থেকেই প্রমাণ হয় তৃণমূল নেতারা শুভেন্দু অধিকারীকে কতটা ভয় পেয়েছে। তবে জেলার নামটা মনে আছে তো? তবে নন্দীগ্রামের মানুষের কাছে বিরোধী দলনেতার জনপ্রিয়তার কাছে তৃণমূল সহ অন্য কেউ ধারে কাছে আসতে পারবে না। আর তাই বুঝেই শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে ড্যামি প্রার্থী দিয়ে তৃণমূল শেষ চেষ্টা করতে চাইছে বলে দাবি করেছে বিজেপি নেতাকর্মীরা। অন্যদিকে তমলুক জেলার তৃণমূল সভাপতি সুজিত কুমার রায় তিনি কি বললেন? তিনি বললেন, ভারতবর্ষের সংবিধানে যে কোনো ব্যক্তি যে কোনো জায়গায়
প্রার্থী হতে পারেন। নন্দীগ্রামের ভূমিপুত্র পবিত্র কর তৃণমূল প্রার্থী। কে নির্দল দাঁড়িয়েছে তার সঙ্গে তৃণমূলের কোনো সম্পর্ক নেই, কারণ নন্দীগ্রামের ভূমিপুত্র জয়ী হবে, এটাই হচ্ছে শেষ কথা। এটাই শেষ কথা। কারণ এ রাজ্যের বিজেপি যারা নেতা রয়েছেন, ওই শুভেন্দু অধিকারী বাদ দিলে এদিকে সুকান্ত মজুমদার, শ্রমিক ভট্টাচার্য, দিলীপ ঘোষ, আরও যারা নেতা নেত্রী রয়েছেন, তারা মনে করছেন যে শুভেন্দু অধিকারীকে বাড়তে দেওয়া যাবে না। শুভেন্দু অধিকারী রাজ্য জুড়ে প্রচার অভিযান চালাবে, সেটা একেবারেই তো মেনে নেওয়া যায় না। তাই শুভেন্দু অধিকারীকে সরাসরি, আরও একবার বলি, বলির পাঁঠা করে দিয়েছে। এবং যে কারণে কলকাতার বুকে ভবানীপুর কেন্দ্রে তাকে যেমন প্রার্থী করেছে, ঠিক নন্দীগ্রামেও তাকে প্রার্থী করেছে। দুটোই বড় কেন্দ্র, একদিকে রাজ্যের মুখ্যমন্ত্রীর কেন্দ্র, একদিকে তার নিজের বিরোধী দলনেতার কেন্দ্র। তাই শুভেন্দু অধিকারীরা এই নির্বাচনে কি করেন সেদিকে নজর রাখতেই কিন্তু কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী, ভারতীয় জনতা পার্টির যিনি চাণক্য অমিত শাহ, নজর রাখতেই ভোটের 15 দিন তিনি রাজ্যে থাকবেন। তার কারণ এতদিন ধরে রাজ্য নেতারা যে কথা বলে এসছে, দিল্লিতে গিয়ে ওই চা ফিশ ফ্রাই খেয়ে সে কথার ওপর আর বিশ্বাস রাখতে পারছে না। কারণ বিগত দিনের যা ফলাফল, সেই ফলাফলে দেখার পরে কেন্দ্রীয় নেতৃত্ব তারা কিন্তু বুঝতে পেরেছে যে রাজ্য নেতৃত্ব মূলত গাল ভরা গল্পই দিয়ে আসতো, এবং গাল ভরা গল্প যে দিয়ে আসতো তা হাড়ে হাড়ে টের পেয়েছে কেন্দ্রীয় নেতৃত্ব। সেই কারণে যে 40 জনের তালিকা করা হয়েছে, সেই 40 জনের তালিকার মধ্যে 7 জন রাজ্যের মুখ্যমন্ত্রী রয়েছেন। শুধু কি তাই? শুধু কি তাই? প্রধানমন্ত্রী থেকে স্বরাষ্ট্রমন্ত্রী তারাও তালিকায় রয়েছেন এবং নন্দীগ্রামে নজর রাখছে। কিন্তু নন্দীগ্রামের নজর তো থাকবেই, রাজ্যের মানুষের নজর থাকবে নন্দীগ্রামে। কারণ নন্দীগ্রামে মাটি ধরিয়ে দেওয়ার জন্য পবিত্র কর যে রয়েছে, কারণ আর হবে না সেটিং, হবে না কোনো লোডশেডিং। কারণ পবিত্র কর ভূমিপুত্র, শুভেন্দু অধিকারীও ভূমিপুত্র, তৃণমূলের নিজস্ব ভোট এবং পবিত্র করের তার নিজস্ব সংগঠন। 2-এ 2-এ 4, শুভেন্দু অধিকারী দালে কত হবে? তাই নজর তো থাকবেই। হাই ভোল্টেজ হাড্ডাহাড্ডি লড়াইয়ের আরও একটা কেন্দ্র এই নন্দীগ্রাম।